হ্যালো, গুড মর্নিং। চলে আসছি সকাল সকাল তোমাদের সামনে। আজকে আমি অনেক সকালে উঠে স্নান করে বাসি কাজ ছেড়ে স্নান করে চলে এসেছি। স্নান করে আমি ভেবেছি আজকে পুজো দিয়ে তারপরে কাজ ধরবো। আর পুজোটা দেওয়া হয়ে গেলে কি পুজোটা দেওয়া থাকলে মনে হয় একটা কাজ আগিয়ে থাকে। এই জন্য সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম। আর পুজো দিয়ে তার মধ্যে নিরামিষ, আর পুজো দিয়ে রান্না করতেও কোনো ঝামেলা নেই। নিরামিষের দিন তো কোনো মাছ মাংস ধরাধরি কোনো কাজ নেই, এর জন্যই। আর মাছ মাংস যেদিন ধরা হয় সেদিন মনে হয় না, স্নান করেও মনে হচ্ছে আবার স্নান করতে হয়, নাহলে নিজেরই একটা এরকম বিরক্তি করা লাগে। এই জন্য স্নান করেই চলে এসেছি সকাল সকাল। পুজো দিয়ে রান্নাঘরে চলে আসলাম, ডাল বসাবো। আজকে নিরামিষ মটর ডাল করবো। ডাল ধুতে ধুতে আরেকজনের নিচে থেকে গলা পাচ্ছি, চলে আসছে, চিল্লাতে আসছে, মা করতে করতে আসছে। ডাল রেখে আগে বেরিয়ে পড়লাম ছুটে ওর দিকে। দেখি ও আমি গেটের সামনে যেতে যেতে চলে আসছে। মুড অফ, পাপারও মুড অফ, ছেলেরও মুড অফ। বলছি কী হয়েছে? দুষ্টামি করেছে আজকে স্কুলে, তাই বকা খেয়েছে, ভাল লাগছে না। পাপাও বলেছে, বকা দিয়েছে, তাতেই ছেলের মুড অফ। পাপাও একটু রাগারাগি করছে। তো ওকে ড্রেস চেঞ্জ করে স্নানে যেতে বলেছে। আমি স্নান করে চলে আসো, আমি ততক্ষণ তোমার খাওয়া রেডি করি। আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি, একদিকে সুজি করছি, সকালের ব্রেকফাস্টও। সকালে তো অনেক সকালে যায় স্কুলে, হরলিক্স খেয়ে শুধু যায়। আর টিফিনও সেরকমভাবে কোনো দিনই ফিনিশ করে না, পুরোপুরি টিফিন কোনো দিনই ও খেয়ে আসে না। এর জন্য এসে ভাতটাই খাওয়াই, বেশিরভাগ প্রেফার করি ভাতটাই। তো আজকে ওই সকাল সকাল স্নান করতে ঢুকেছি, স্নান করে পুজো টুজো দিতে গিয়ে দেরি হয়ে গেল, মানে ভাত আর সকালে করিনি। এই সুজি দিলাম ওকে, সুজি দিয়ে সুজি বের করে রেখে স্নান হয়নি মহারাজের। স্নান করতে গেলে সেই অনেকক্ষণ লাগে। তো সুজিটা নামিয়ে রেখে একটাতে ডাল বসিয়েছি, আর একটা গ্যাস খালি আছে, আশুকাকে খাইয়ে নিই, তারপরে বাদ বাকি রান্না করবো। পনিরটা কেটে রেখে দিলাম, পনিরের সবজি কাটা হয়নি, শুধু পনিরটাই কেটে রেখেছি, খাইয়ে নিই। টক দইটা কালকে রাতে আনা হয়েছিল, তো টক দইয়ের কভারটা না দেয়নি দোকান থেকে, একটা পলিথিনে মুড়ে দিয়েছিল গাড়ার লাগিয়ে। তাহলে আমি এইভাবে টক দইটা বাইরে রাখলে তো জল ছেড়ে দেবে, টিফিন কারিতে প্যাকেট করে রেখে দিলাম। ওই বাদ বাকি যা কাজ ছিল সব সুজি টুজি করে কড়াই টড়াই মেজে আনছি না, সবজিটা কেটে রেখে ততক্ষণ চলে আসবো, স্নান হয়ে যাবে। এই সবজি কাটতে কাটতে স্নান হয়ে গেছে মহারাজকে খাইয়ে চলে আসলাম। যে ডালটা সোমবার দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডালটা নামিয়ে এবার পনিরের তরকারিটা করতে বসেছি। রান্নাবাড়ি সেরে অনেকক্ষণই বসেছিলাম, তারপরে ভাবলাম 2:30 বাজতে চলে, ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে নিয়েছি, কান্না শুরু করে দিয়েছে। দেখো কীভাবে কাঁদছে, পাপা কেন আসেনি এখনও। পাপা প্রায় রোজ ওর 2টা 2:30টার মধ্যে চলে আসে, আজকে লেট হয়ে গেছে, আসেনি। সন্ধ্যাবেলা টিফিন করিয়ে পড়তে পাঠালাম, পড়তে গিয়েছে। আমি একটু দই খাবো, টক দই খেতে আমার বেশ ভালোই লাগে, চিনি দিয়ে। এই টক দই খেতে বসে গেছি, ভালো মতন মিক্স না করলে একটু, আমি এবার মিক্স ছাড়া খেতেই পারি না টক দইটা। আমি এখন টক দই খাচ্ছি। আর তোমরা একটু ভিডিওটা দেখে নাও, দেখে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে যেও। বাই বাই।